ডয়েসে ভেলে তো আমাদের খুব প্রিয় চ্যানেল, তাই না? তো খালেদ মহিউদ্দিনও খুব প্রিয়, তাই না? কয়েকদিন আগে খালেদ মহিউদ্দিন একটা টকশো করছে নবনীতারে নিয়া, ওই যে বেকাত্তর টিভিতে ছিল। আমরা সেই টকশোটার কিছু অংশ দেখব। সেখানে সে কইছে, মানে নবনীতা কইছে 2018 সালে রাতে যে ভোট হয়েছে তার কোনো প্রমাণ নাকি সাংবাদিকদের কাছে নাই। আমার আবার মুশকিল হয়েছে, বুঝছেন? এই নবনীতা এমনিতেই মহিলা, তার উপরে আবার হিন্দু মহিলা, তারে কিছু কইলে আমাকে প্রগতিশীল মাদার বোর্ডরা আছে না, ওগুলো চিল্লাপাল্লা করে যে নারীরে আমি সম্মান দিই না, গালাগালি করি। এই যে দেখেন, এই মাদার বোর্ড কইছে যে আমি নাকি হিন্দু আর নারী হইলে দ্বিগুণ জিঘাংসায় ঝাঁপায় পড়ি। তবে আমি আজ নবনীতারে গালি দেব না, খাতির করব, যেহেতু আমি তারে চিনি এবং আমারে নিয়ে বেকাত্তর টিভিতে কিছু টক শোটো করছে। আর আমারে এখনো অন্য প্রগতিশীলদের মতো গালি দেয় নাই, নাকি দিছে? হ্যাঁ দিছে। তো নবনীতা দিছ নাকি দাও নাই গালি? তোমাকে তো আবার একটা নিয়ম আছে, তাই না? ওই যে আমারে গালি না দিলে প্রগতিশীলদের খাতা থেকে নাম কাটা যায় না, যাই তো। যাই হোক, ধরে নিলাম যে দাও নাই আর কি, হ্যাঁ, বেনিফিট অফ ডাউট দিলাম। তো নবনীতা, এরপরে কিন্তু একই কাজ করলে গাইল খাবা, কেন খাবা সেটা একটু বুঝাই দিই। তুমি যেহেতু হিন্দু, তাই হিন্দু ধর্ম দিয়ে বুঝাই দিই, হ্যাঁ। আমি কিন্তু বুঝাইতেছি নবনীতারে, কিন্তু আমার দর্শকদের যেন বুঝতে অসুবিধা না হয় সেজন্য একটু গল্পের চলে বলি। কই থেকে আমি গল্পটা বলতেছি এটা নবনীতা জানে। তো ধরেন, দু- গল্পটা এরকম যে দুই চাচাতো ভাইদের মধ্যে যুদ্ধ হইতেছে রাজ্য নিয়া। দুনিয়া ভাগ হইয়া গেছে দুই পক্ষে। প্রথম পক্ষ আসলেই ন্যায়সঙ্গতভাবে সিংহাসনের দাবিদার, উত্তরাধিকার। এবং সব ওই সময়ে দুনিয়ার যত বীরেরা আছে প্রথম পক্ষের সাথেই আছে, যত ন্যায়বান মানুষ আছে প্রথম পক্ষের সাথেই আছে। আর দ্বিতীয় পক্ষ দুর্বল, সিংহাসনের বৈধ দাবিদারও না, ছল আর প্রতারণা হইতেছে তাদের যুদ্ধ জয়ের মূল কৌশল। তো যুদ্ধ শুরু হয়েছে। প্রথম পক্ষের সেনাপতি নাম হচ্ছে ভীষ্ম। তার বরাবর কোনো বীর কিন্তু নাই, হ্যাঁ, ওই সময় মাইরা ফাটাই দিতেছে আর কি প্রতিপক্ষরে, দ্বিতীয় পক্ষরে আর কি। তো দ্বিতীয় পক্ষ একটা বুদ্ধি বাইর করলো যে তারা একটা হিজড়াকে সামনে বসায় পিছন থেকে তীর ছুটতে লাগলো আর কি। তো ভীষ্মের কাছে হিজড়া হচ্ছে পুরুষ তো নাই, বরং আধা নারী। কারণ এটা হইতে পারে যে, আমার ঠিক জানা নাই, যে হিন্দুরা হয়তো মনে করে যে হিজড়ারা আগের জন্মে নারী ছিল। তো এই আধা নারীরে দেখা ভীষ্ম ধনুর্বাণ ত্যাগ করে, মানে ধনুক এবং তার তীর বাণ এটা ত্যাগ করে। আর এই সুযোগে বিশ্বরে প্রতিপক্ষ মাইনা ফেলায় অন্য পক্ষ। তো নবনীতা, আমি পিতামহ ভীষ্ম না যে ধনুর্বাণ ত্যাগ করব। যুদ্ধের মাঠে আসলে যুদ্ধের সকল ক্ষত, প্রতি আক্রমণ সামাল দেওয়ার ক্ষমতা থাকলে আসবা, নয়তো ফুটো। নারী জন্যে এক চুল ফেভার পাইবা না আমার কাছে। কথা ক্লিয়ার? যুদ্ধে নামছো, মাইর খাওয়ার জন্য রেডি থাকবা, এটাই যুদ্ধের নিয়ম। যুদ্ধের নিয়ম আমার কাছে একটাই, হয় মরো নয়তো মারো। এটা আমার লিমিট। মাঝে মাঝে কেউ কয় যে আমি নাকি লিমিট ক্রস করি, আমার লিমিট হচ্ছে এটা, হয় মারবো অথবা মরবো। তো যুদ্ধের মাঠে আসলে হিসাব করে আসবা আমার সাথে লাগতে আসলে, বুঝছাও? তো যাই হোক, নবনীতায় ফিরে আসি আর কি। তো দেখেন 2018 সালে নির্বাচনের সময় কেমন সাংবাদিকতা করছে সাংবাদিকরা। খালেদ মহিউদ্দিন এটা প্রশ্ন করছিল আর কি। তো এই প্রশ্নের উত্তরে কি বলতেছে শোনেন আগে, হ্যাঁ, নবনীতা। দেখুন, আমি সেদিন রাতে, আমি আজকে এই অনুষ্ঠানটা আসবার আগে আমি ভাবছিলাম যে ওদিন আমি কি করেছিলাম। দেখুন, সেদিন রাতে যখন ফলাফল আসছে তখন কিন্তু আমি অন এয়ার ছিলাম। হ্যাঁ, এবং আমার মনে আছে যে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যে এত পার্সেন্ট ভোট, এত মানে ওই সময়ের মধ্যে এই এই ভোটটা গোনা গেল, তাহলে কেন মেশিনে যে ভোটগুলো হলো সেটা গুনতে এত সময় লাগছে কেন? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমার মনে আছে তার কদিন পরেই বোধহয় বিবৃতি এলো, প্রথম যে বিবৃতিতে বলা হলো যে ভোট রাতে হয়ে গেছে। সেই ভোট যে রাতে হয়ে গেছে তা নিয়েও কথা বলেছি, এবং রাতে হয়ে গেছে বলে যে বিবৃতি দেওয়া হলো তা বিষয়ে প্রতিক্রিয়া, তা নিয়েও কথা বলেছি, এবং তা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ক্রমাগত কথা বলে যাচ্ছে। কিন্তু তথ্য থাকতে হয়। রাতে যে ভোটটা পড়েছিল, রাতে যে ভোটটা পড়েছিল কোন সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই। এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই, যে
এই 17 কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না, কোনো অডিও লিক হলো না, কোনো কোনো কিছু লিক হলো না যার মাধ্যমে একমাত্র ওই হিসাবগুলো মেলানো ছাড়া যে জানা যায় বা বোঝা যায় বা ধারণা করা যায় যে আসলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়া, মানে রাইট? হ্যাঁ, আমার মনে হয় একদম সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এই শব্দটা আমারই মাথায় আসা উচিত ছিল। কাজে আমরা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেই কিন্তু প্রশ্ন করছি। এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেন নাই 17 কোটির দেশে, সেটাও আমাকে ভীষণ বিস্মিত করে। তো নবনীতা, এত খেপলা কেন খালামণি? এত রাইগা রাইগা কথা বলতেছো কেন? জাজমেন্ট করা তো সাংবাদিকের কাজ না। তুমি যে সাংবাদিকতা করো, এটা তো তোমার স্টেটমেন্টই আছে। তুমি কইতেছো রাতের ভোটের বিবৃতি আসছে। ভোট শুরুর আগে নিউজ হয় বিবিসিতে, ভোট শুরু হওয়ার আগে ব্যালট বাক্স ভরা। এইটা ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ছাপা হয় পত্রিকায়, ভিডিও আসে, এই যে দেখো। আর তুমি কাও ভিডিও নাই। মানুষ যে এত জাউরা হয় এটা কিন্তু আমি জিন্দেগিতে দেখি নাই। টিআইবি একটা র্যান্ডম স্যাম্পলিং করে গবেষণা করছিল, সেখানে 50টা আসনের 33টা আগের রাতে ব্যালট বাক্স ভরা ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। এই যে দেখো, প্রথম আলোতে ছাপা হয়েছে। প্রথম আলো প্রশংসা করতে করতে তো সুইতা পড়লা দেখলাম ইয়েতে, তো প্রথম আলোতে ছাপা হয়েছে। আওয়ামী লীগের জোট সঙ্গী মজিবুল হক চুন্নু, মানে জাতীয় পার্টির সে মহাসচিব, প্রকাশ্য বলছে যে রাতের ভোট তারা করাইছে। এটা ছাপা হয়েছে ডেইলি স্টারে, যেই ডেইলি স্টারে প্রশংসা করতে করতে কাইত হয়ে পড়ে যাইতেছিলা ওই সাক্ষাৎকারেই। এই যে সময় নিউজ, এটা তো আওয়ামী লীগেরই, তাই না? এখানে অডিও ক্লিপ আছে রাতের ভোটের, আওয়ামী লীগ নেতার মুখেই। সে সাবেক প্রতিমন্ত্রী ছিল হাসিনার। নির্বাচনের 1 মাস পরে আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদ রাতের ভোট হয়েছে এটা স্বীকার করছে। এই যে দেখো, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলছে যে দিনের ভোট রাতে কইরা আমরা প্রশ্নবিদ্ধ। এই যে দেখো। আর তুমি কাও নবনীতা কোনো প্রমাণ নাই? হ্যাঁ, আর এই প্রশ্ন শুনে তেলে বেগুনে জ্বলে উঠলা যেন তোমার পুচ্ছে বিছুটি পাতা ডলা দেওয়া হয়েছে। এটারে সাংবাদিকতা বলে? হ্যাঁ, দলের জিন্দাবাদ দিবা দাও না, মানা করছে কে? সাংবাদিকের নামাবলী গায়ে দিয়ে নষ্টামি করো কেন? এটার কি বলবো, ফাজলামি না বদমাইশি? আচ্ছা, এই যে নবনীতার রিয়াকশন, হ্যাঁ, এটাতে খালেদ মহিউদ্দিন কি করলো দেখেন দেখেন। কাজে আমরা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতেই কিন্তু প্রশ্ন করছি। এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেন নাই 17 কোটির দেশে, সেটাও আমাকে ভীষণ বিস্মিত করে। নবনীতা, আপনাকে ধন্যবাদ। আমি দীপু ভাই, আপনি এই প্রসঙ্গে বলতে চাইছিলেন অনেকক্ষণ ধরে, এটাই আমাদের শেষ প্রসঙ্গ, শেষ আশা। অনেক আলোচনা, রাইট? না, আমাকে বিস্মিত করে না, কারণ আমি আগের রাতের থেকেই খবর পাচ্ছিলাম যে কি হচ্ছে। এরপরে মেলা সময় পাইছে, কিন্তু কোনোদিন দেখছেন খালেদ মহিউদ্দিন এরকম একটা লুজ বল পাইয়া ছেড়ে দিচ্ছে? ছেড়ে দিল কেন? খালেদ মহিউদ্দিন জানে না এগুলো? আমি যেগুলো বললাম জানে না? অবশ্যই জানে, আমার চেয়ে বেশি জানে। কোনো ইন্টারভেনশন আছে খালেদ মহিউদ্দিনের? নাই। এত বড় মিথ্যা কথা গলায় উঁচায় বলে গেল, খালেদ মহিউদ্দিন বলবে না যে এতগুলো এভিডেন্স আছে, সেটার ব্যাপারে তোমার বক্তব্য কি? খালেদ মহিউদ্দিনকে এত বেকুব মনে হয় যে এরকম একটা প্রশ্ন স্বাভাবিকভাবে তার মাথায় আসবে না? সে কোনো প্রশ্ন করলো না। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা একটাই, সেও আসলে বৃহত্তর বাকশালের ডয়েচে ভেলে শাখার কর্মী। তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে তার কিন্তু খাতির বহুত আছে আর কি। তার প্রোফাইল যারা ফলো করে, আমি করি, তারা কিন্তু দেখবেন আর কি। কোথায় লাইক মারে, কোথায় ভাই 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 করে, ভাবি 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 করে, এটা আমি দেখি কিন্তু খালেদ মহিউদ্দিন। হ্যাঁ, আছে, দেখাইলাম না আজকে? হ্যাঁ, আপনি যে তলে তলে টেম্পু চালায় উপরে বলেন হরতাল, ওটা প্রমাণ কিন্তু আছে। হ্যাঁ, আপনি সাইডা দিয়েছেন নবনীতার কামটা খুব খারাপ করছেন। আচ্ছা নবনীতা, খালামণি, আমার একটা প্রশ্ন, হ্যাঁ, জবাব দিবা আশা করি। হ্যাঁ, এই যে কামটা করলা, ভালো কাম করলা, লজ্জা লাগে না? হ্যাঁ, কখনো গ্লানি হয় না এভাবে মিশা কথা বলতে, গলা উঁচায় মিশা কথা বলতে? আচ্ছা নবনীতা, জাউরারাই কি আওয়ামী লীগ করে, নাকি আওয়ামী লীগ করলে সবাই জাউরা হয়ে যায়?